নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যেখান থেকে মঙ্গলবার হচ্ছে আপনার এক্সপায়ারি ছিল। আপনি মনে করুন এক্সপায়ারির দিন যেখানে বন্ধ করেছিল, বুধবারে একটা 300-350 পয়েন্ট মার্কেট উঠলো, এমন যেন সব কিছু খুব ভালো হচ্ছে। যদিও এই ট্রেন্ডটা চলছে, আমি বলতে পারি লাস্ট 7খানা মাসের এক্সপায়ারির প্রথম দিনে নিফটি 100 থেকে মিনিমাম 100 থেকে হায়েস্ট 350 পয়েন্ট অবধি প্লাস হয়েছে। সেই ট্রেন্ডটাকে বজায় রেখে প্রথম দিন 350 পয়েন্ট দেখিয়ে লাস্টে 180-90 পয়েন্টে বন্ধ করলো। সেখান থেকে আজকে আবার দেখুন 350 পয়েন্ট মাইনাস দেখিয়ে সেই 180 পয়েন্টে বন্ধ, এবং এক্স্যাক্টলি এক জায়গায় 23,997.35। ওই 997 আগের দিন বন্ধ হয়েছিল মঙ্গলবার, বুধবার গেল, আবার বৃহস্পতিবার ওখানে ফিরে এলো। মানে মার্কেট একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কারণ মার্কেট জানে না আপনি যে পজিটিভ হচ্ছেন, 350 পয়েন্ট উঠলো, কিসের আশায়? আপনি ভাবুন তেলের দাম কত। ক্রুড অয়েল আপনি কারেন্ট মান্থটা ছেড়ে দিন, ওটা তো 125-26 গিয়ে এখন 116-17 চলছে, ওটা ছেড়ে দিন আপনি। এই মান্থটাও 110 নট এ ম্যাটার অফ জোক। ভারতের পক্ষে তো একদমই ভালো নয়। টাকার দাম আজকে নতুন লো করেছে, করে লাস্টে আবার একটু ফিরে এসছে। সম্ভবত আরবিআই ইন্টারভেন করেছে, সেখান থেকে 94, 80, 85 মনে হয় লাস্ট দেখলাম আমি। কিন্তু গেছিল কোথায়? 95, 26 বা 28 মনে হয় লো করেছে, বা 33, আমি নট শিওর। 95, 22 আগের লো ছিল, তার থেকে ওপরে গেছিল। তা দুটো মেন জিনিস, একটা হচ্ছে টাকার দাম, একটা হচ্ছে ক্রুড। এই দুটো মেন, অবশ্য দুটো ইন্টারলিঙ্ক। কারণ ক্রুডের দাম যত বাড়বে, আমাদের তো ডলারে পেমেন্ট করতে হবে, তত টাকার দাম পড়বে। এটা ইন্টারলিঙ্ক, তো এটা মার্কেটের পক্ষে ভালো নয়, লং টার্মে কিছুতেই ভালো না। কিন্তু মার্কেট কি ভাবছে যে শর্ট টার্মে হয়তো ক্রুড 110-12 ওপর যাবে না, এইটা ভেবে মার্কেট হয়তো একটা নিল, বা ভাবলো এই যে 3টে দিন টাইম আছে, শুক্র, শনি, রবি, যেহেতু দেখবেন ডোনাল্ড ট্রাম্পের একটা কায়দা আছে, বেশিরভাগ উনি শনি রোববারে অনেক কিছু ঘোষণা করেন। মার্কেট এটা পজিটিভলি ভাবছে যে শনি রোববারে হয়তো ভালো কিছু ঘোষণা হতে পারে। এই কারণে মার্কেট একটা 200 পয়েন্টের পুল ব্যাক দেখালো। অবশ্য মার্কেট একটু বেশি পড়েও গেছিল, একটু মানে একটুখানি ওভারসোল্ড হয়ে গেছিলো। এই কারণেও কিছুটা আপনার বলতে পারেন যে পুল ব্যাকটা হলো। কিন্তু এটা কি লং টার্মে স্থায়িত্ব কিসে আসবে? লং টার্মে স্থায়িত্ব আসবে যখন আপনি দেখবেন ক্রুডের দাম আস্তে আস্তে $90 তলায় থাকছে। সেই জায়গাটা এখনো আসেনি। অবশ্য মার্কেট যদি মনে করে ক্রুডের দাম $90 আসতে পারে, তার আগেই হয়তো উপরের দাম করে দেবে। আবার মার্কেট যদি মনে করে ক্রুডের দাম 120-র ওপরে যেতে পারে, যেটা আমাদের মানে এখনো পর্যন্ত আমাদের গলা অবধি জলে ডুবে আছে। ক্রুডের দাম 120 পেরোলে আমাদের নাক ফাঁক মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হবে আর কি। আপনি সেটা আমাদের মার্কেটে দেখতে পাচ্ছেন না, কারণ সরকার এখনো পর্যন্ত তেলের দামে কিচ্ছু করেনি। মানে এখনো পর্যন্ত আমরা ইনফ্লেশন আমাদের কাছে, কারণ তেলের দাম বাড়েনি। এখন সরকার কতটা এটা মেনটেন করতে পারবে, তেলের দাম না বাড়িয়ে কতদিন পারবে আমরা জানি না। তো যদি সেটা পারে তো খুব ভালো। সরকার যদি অন্য কোনো মেকানিজম, অন্য কোনোভাবে, কিন্তু এই এত টাকা, আপনাদের আগের দিনে আমি ব্যাখ্যা করেছিলাম, এটা কম টাকার ব্যাপার নয়। এটাকে মেকআপ করা একটু কঠিন, যদি এটা মানে বেশ কিছুদিন ধরে চলে। এটা 1 মাস চললো, মে মাসের মধ্যে ঠিক হয়ে গেল, আবার জুন থেকে আমরা $80 তলায় ক্রুড পাচ্ছি, তাহলে আমাদের অর্থনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না। কিন্তু এটা যদি 3-4 মাস চলে, তো অর্থনীতিতে প্রভাব আসতে বাধ্য। সে আপনি সেন্সেক্স আপনাকে যা দেখাক, নিফটি আপনাকে যা দেখাক, এটা আপনাকে ভাবতে হবে। তাহলে এই সময় সব থেকে খারাপ কি হতে পারে? যখনই জানবেন ক্রুড বাড়বে, সব থেকে আগে খারাপ হতে পারে রেট সেন্সিটিভ, যেটা আপনাদের আগে থেকে বলেছি, ব্যাংক ট্যাঙ্ক থেকে একটু দূরে থাকুন। আর ভালো কি হতে পারে আপনাদের বলেছি, ওএনজিসি অয়েল দাম দেখলেই বুঝতে পারছেন। ওএনজিসি অনেকদিন পর 307 মনে হয় আজকে হাই করেছে, তো অনেকদিন পর ওই জায়গা পেরিয়েছে অয়েল। যদিও ওএনজিসিও একটা টাইমের পর থেকে ক্রুড বেশি বেড়ে গেলে খুব একটা লাভ হয় না, তবুও একটা ওএনজিসি ভালো থাকবে, অয়েল ভালো থাকবে, এগুলো হয়। আমাদের যে ওএমসিগুলো দেখবেন খুব বেশি পড়েনি, তার কারণ হচ্ছে ওএমসিগুলো আশা করছে সরকার যে কোনো টাইমে একটা 10 টাকা বা 12 টাকার বৃদ্ধি ঘোষণা করতে পারে। সেই জন্য ওএমসিগুলো একটা দামের নিচে আর যেতে চাইছে না।
অন্য যে শেয়ারগুলো দেখবেন আজকের টাইমে দেখবেন 3টে সেক্টর দেখবেন, যখনই মার্কেট করছে 3টে সেক্টর আপনাকে হেল্প করবার চেষ্টা করছে, আইটি, ফার্মা, এফএমসিজি। এফএমসিজি দেখবেন বেশি পড়েনি, পড়াটাকে একটা স্টেবল রেখেছে। আইটি কিছু অল্প বেড়েছে, খুব একটা পড়েনি, জায়গায় রেখেছে। ফার্মা একটু সাথ দেওয়ার চেষ্টা করছে নিফটির। পাওয়ার স্টকগুলো সামান্য আজকে কারেকশন হয়েছিল, পরে আবার একটু ঠিকঠাক জায়গায় পৌঁছেছে। ব্যাপার কি, যখনও আপনার নিফটি বা ব্যাঙ্ক নিফটি 9% বা 10%, কিন্তু মিড ক্যাপ তো মাত্র 1% দূরে, তাই না? তো মিড ক্যাপ তো অলরেডি আগে বেশি রান করেছে। তো মিড ক্যাপ দেখে নিতে চাইছে যে মার্কেট ঠিক আছে কিনা, তবে তো সে নতুন হাই করবে। তো ওইটুকু টাইম আপনাকে মিড ক্যাপকে দিতে হবে। মিড ক্যাপ যখনই বুঝবে না মার্কেট স্টেবল, স্টেবল থাকলেও মিড ক্যাপ নতুন হাই করে দেবে, যদি স্টেবলও থাকে। কিন্তু স্টেবল তো থাকতে হবে। ক্রুডের দাম সেটা নিয়েই মার্কেটকে ভাবাচ্ছে। ক্রুডের দামটা মানে খুব খুব খারাপ আমাদের মার্কেটের পক্ষে। এখানে মার্কেটের একটা পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে বলে, নাহলে এমনিতে $110 ক্রুড আমাদের মার্কেটে অনেক বেশি এফেক্ট করত। সঙ্গে এফেক্ট কি, 95 টাকার দাম 95, 110 ইন্টু 95, এটা হচ্ছে একটা লেথাল কম্বিনেশন, লেথাল কম্বিনেশন একদম। কিন্তু মার্কেট তাও আমি বলবো মার্কেট যথেষ্ট রেজিলিয়েন্স দেখাচ্ছে, থ্যাঙ্কস টু আওয়ার ডিআই, আমাদের ইনভেস্টাররা, আমরা যারা রিটেল তারা, এবং ডিআইআই। অবশ্য ডিআই আমাদের টাকাতেই পুষ্ট, এফআইআই তো আজকেও সেল করেছে মনে হয়, সম্ভবত সেল করবে, বা লাস্টের দিকে যদি কিছুটা পুলব্যাকে বাই করে, তবু মনে হয় যেটুকু করবে ফিউচারে করেছে, আমার যা মনে হচ্ছে। ফিউচার অপশানে ফিউচারে বাই থাকবে, ক্যাশে হয়তো সেই সেলই থাকবে। ডিআইআই চেষ্টা করছে মার্কেটকে ঘোরাবার। সামনে কি আছে দেখুন, শুক্র শনি রবি আছে, হতে পারে একটা ইরান অলরেডি কোণঠাসা হয়ে গেছে, ওদের এই ব্লকেটটা করে ওদের কোনো ইনকাম নেই, ওই জন্য চারদিকে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছে। আজকে দেখবেন ওদের এফএম, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্করজির সঙ্গে কথা বলেছেন, একটা সবার সঙ্গে কথা বলে একটা কিভাবে এই ব্লকেটটাকে সরিয়ে একটা অর্থনীতিটাকে গতি দেওয়া যায় সেটা ওরাও চেষ্টা করছে। প্রত্যেকে অলরেডি ট্রাম্প ওদের আগের প্রস্তাবটাকে পত্রপাঠ খারিজ করেছেন। সুতরাং এখন ট্রাম্প একটু কঠিন দেখাচ্ছে, বারবার হুমকি দিচ্ছে। ইরান একটু স্টেবল রয়েছে, কিন্তু এই স্টেবিলিটি যদি একটা দুজনের মধ্যে যদি একটা কিছু সন্ধি আসতে পারে, তাহলে মার্কেট এখান থেকে ভালো। কিন্তু যদি একটা অনেক দিন ধরে জিনিসটা চলছে না, দুজনেরই তো একটা অধৈর্য হয়ে যাচ্ছে, ইরানও অধৈর্য হচ্ছে, আমেরিকা অধৈর্য হচ্ছে। এর ফলে যদি কিছু একটা খারাপ কিছু করে বসে কোনো একটা দেশ, সেটা মার্কেটের পক্ষে লেথাল হবে। মার্কেটেরা বুঝতে পারছে না যে কি হতে পারে। এখন সেইটা হলে তেলের দাম তাহলে আরও বেড়ে যাবে। আরেকটা বাজে জিনিস হচ্ছে, ইরান একটা ছোট্ট হুমকি দিয়েছে যে ওদের আরেকটা স্টেট আছে, সেখান থেকেও 30% ক্রুড যায়, সেটাকে বলে লাল সাগরে আছে, সেটাও বলছে আমি এবার ব্লক করতে পারি যদি তুমি এটা বেশি দিন ব্লক চালাও। সেটা যদি ব্লক হয়, তাহলে এখানে 20-র সঙ্গে ওটা 30, মানে অ্যাকচুয়ালি 40% ক্রুড যায় সারা বিশ্বে, আর ওটাই 30%। আমাদের 20% গেলেও ওইটা দিয়ে আমাদের আরও 20, তার মানে 40% ব্লকেট হয়ে যাবে। বুঝতে পারছেন তেলের অবস্থাটা কি হবে? এই সব মিলিয়ে মার্কেট একটা ধোঁয়াশায় রয়েছে। তো এই ধোঁয়াশার মধ্যে আপনি আর যাই করুন, ট্রেড করে পয়সা বার করাটা খুব কঠিন। মানে খুব, আপনি যদি খুব না প্রফেশনাল ট্রেডার হন, এবং প্রতিটা জায়গা, কারণ কোনো জায়গা মানছে না। আজ যখন 23,800 ভেঙে গেল, আপনি কি ভাববেন আরও নিচে যেতে পারে? 800-850 ভেঙে যাচ্ছে, সেখান থেকে ঘুরিয়ে আবার 24,050 যখন পেরোচ্ছে, যখন আপনি পজিটিভ হলেন, তখন আবার 24,000 ভেঙে দিল। মানে কি, কোনো ওয়ান সাইডেড, যেখান থেকে আপনি নিজেকে চেঞ্জ করতে শুরু করবেন, সেখানে তখনই ওটা উল্টো দিকে হচ্ছে। মানে এই মার্কেটটা হচ্ছে কন্ট্রা ট্রেড, মানে যেদিকে মার্কেট যাচ্ছে সেদিকে ট্রেড করলে পয়সা পাওয়া কঠিন। একটা জায়গায় যাওয়ার পর ওখান থেকে যদি আপনি কন্ট্রা নেন, সেখান থেকে কিছুটা পয়সা মার্কেট দিলেও দিচ্ছে আর কি, এরমভাবে চলছে। কিন্তু এটা খুব মানে টেরিফিক কঠিন। তার থেকে ভালো হচ্ছে আপনি এই মার্কেটে যে শেয়ার কিনতে পারেননি, কোনো শেয়ার যদি কোনো কারণে পড়ে টরে যায়, এইসব হয়, এইসব দেখতে হবে আর কি। মানে ইন্ট্রাডে ট্রেড করা ইটস ভেরি ডিফিকাল্ট, আর রেখে আসা তো ভগবানের নামে আর কি, পরের দিন কী ঘটবে। সুতরাং রেখে আসার কথা চিন্তাই করবেন না, বড় লাভ বা বড় ক্ষতি এরমভাবে তো কাজ হয় না। চেষ্টা করবেন দিনের মধ্যে ট্রেডটাকে
শেষ করে দেবার। আর দেখুন মার্কেটটা কোন দিকে যায়, আমরা শুক্র শনি রবি দিকে খেয়াল রাখবো। তবে আরেকটা কারণে মার্কেট এই পুল ব্যাকটা করলো, সেটা হচ্ছে সোমবারে রেজাল্ট বেরোবে। অনেক দেখবেন সংস্থা দিয়েছে যে বিজেপি বেঙ্গলে আসতে পারে। তো বিজেপি বেঙ্গলে এলে আমি বলেছি 200 থেকে 300 পয়েন্ট নিফটির একটা পজিটিভিটি আছে। সেই 200 পয়েন্টের কিছুটা আজকে এই 23,800 থেকে 24,000-এ নিফটি করে রাখলো। মার্কেট যেন সবসময় আগে করে রাখে, সেই জায়গাটা মার্কেট করে রাখলো যে যদি বিজেপি আসে সেই পজিটিভিটিটা মার্কেটে থাকলো, যেখান থেকে আমি একবার আরও পজিটিভ হতে পারবো। তো এটাও আমাদের লক্ষ্য থাকবে। সোমবার তো শুধু ওটা নয়, সোমবার থাকবে হচ্ছে কী ধরনের রেজাল্ট আসে, এবং যদি বিজেপি না আসে সেক্ষেত্রে হয়তো 50-100 পয়েন্টের একটা নেগেটিভিটি হতে পারে। এলে 200 পয়েন্টের পজিটিভিটি, কিন্তু না এলে 100 পয়েন্ট। অলওয়েজ মনে রাখবেন পজিটিভটা বেশি হতে পারে, নেগেটিভটা কম, এটা আমার মনে হচ্ছে মার্কেটে। কারণ যেহেতু এখানে এই স্টেটে বিজেপি ছিল না, আবার আসাম থেকে যদি কোনো কারণে বিজেপি চলে যায় সেক্ষেত্রে মার্কেট কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যাবে। এরকম অনেক কিছু ব্যাপার আছে, এইগুলোকে পরের দিন মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনালের সঙ্গে ন্যাশনাল এই ইস্যুগুলোকেও আপনি দেখে তবে ট্রেড করতে হবে। সব দেখে শুনে ট্রেড করবেন। আমি তো থাকবই, চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার। সোমবার ছোট ছোট খবর যা পাবো সেগুলো দেওয়ার। ভালো থাকবেন, উইকেন্ডটা খুব ভালোভাবে কাটুক। নমস্কার।